ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমি একটি পরিসাধন তাবিজ দেব, আপনার সকল কাজ করে দেবে এরকম একটি পরিসাধনের আপনাদেরকে আজকে আমি আমল দেব। তবে আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে করা যাবে, সেই জন্য আজকের ভিডিওটি আশা করি আপনারা পুরোপুরি দেখবেন, না টেনে। যদি না টেনে পুরোপুরি দেখেন এবং বুঝেন তাহলে আপনারা ইনশাআল্লাহ আপনারা এই পরিসাধন করতে পারবেন এবং এই পরি দ্বারা সকল কাজ করিয়ে নিতে পারবেন। আপনাদেরকে বারবার একটি কথা না বললেই নয়, সেটি হলো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওর ভিতরে অন্ততপক্ষে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনাদেরকে আমি নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, ওই আপলোড করা ভিডিওগুলা সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সেই সাথে আপনারা আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আর আমি মনে করি এই চ্যানেলটি আমার না, এই চ্যানেলটি বিশেষ করে আমার সাবস্ক্রাইব ভাই যারা আছে, ভিউয়ার ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, বিশেষ করে এই চ্যানেলটি তাদের। কারণ তারা যদি নিজের চ্যানেল মনে না করতো তাহলে কখনোই কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতো না। আচ্ছা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অন্তত পক্ষে প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবেন শেয়ার করার জন্য, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সুবিধা অসুবিধা জানার জন্য আমি অপেক্ষায় থাকব এবং অপেক্ষা করি। আপনারা যত কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং পরবর্তী টাইম আপনাদের যত রকমের সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করবেন ওই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমার মনে হয় পৃথিবীতে হাজারো লোক, লক্ষ লোক ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অসুবিধায় আছে। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে আমার কাছে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য চেষ্টা করব। যাই হোক, আজকের কিন্তু ভিডিও ওই রিলেটিভ না, আজকের ভিডিও হচ্ছে একটি পরিসাধন রিলেটিভ একটি ভিডিও। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা এই পরিসাধন কিভাবে করতে পারবেন। আপনারা সর্বপ্রথম একটা জিনিস করবেন, সেটা হলো, এটা আসলে না করলেই নয়, এটা যদি আপনি না করেন তাহলে পরিসাধন কখনোই করতে পারবেন না। ভাই, পরিসাধন করাটা কিন্তু ছোটো মোটো ব্যাপার না, এটা অনেক বিশাল ব্যাপার। তবে হ্যাঁ, কিছু একেবারে সংক্ষিপ্ত নিয়মকানুন আছে। এই সংক্ষিপ্ত নিয়মকানুনের ভিতরে আপনি যদি চেষ্টা করেন তাহলে পরিসাধন করতে পারেন, জিন সাধন করতে পারেন। তবে যাদের হাতে সময় আছে এবং অবসর সময় থাকে তারা এই কাজগুলো করবেন। যারা বিশেষ করে বিভিন্ন কাজে আপনারা ব্যস্ত থাকেন, পেরেশানির ভিতরে থাকেন, তারা এই সমস্ত কাজগুলো করতে যাবেন না। কারণ এই সাধনগুলো যখনই আপনি শুরু করবেন তখনই আপনি এই সাধনেই মগ্ন থাকতে হবে। পৃথিবীর যত বড় ছোট যত কাজই করেন না কেন, কিন্তু আপনার ওই সাধনের প্রতি মন থাকতে হবে, ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, স্মরণ থাকতে হবে। তাহলে গিয়ে আপনি এই পরিসাধনের কাজগুলো করতে পারবেন, নয়তোবা করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদেরকে আমি বলে দেব যে আপনারা কিভাবে পরিসাধন করতে পারবেন। সর্বপ্রথমে আপনারা পাক সাফ হবেন, হয়ে আপনি কিঞ্চিত পরিমাণ কিছু টাকা খরচ হবে এই পরিসাধনটা করতে। সেই খরচটা হচ্ছে এরকম, আপনি সর্বপ্রথম পাক সাফ হবেন, গোসল করবেন, পরিষ্কার পরিধান পোশাক পরবেন, তারপরে আতর মাখবেন শরীরে, প্রচণ্ড পরিমাণ সুঘ্রাণযুক্ত আতর মাখবেন শরীরে। আতর মেখে তারপরে আপনি একটা দোকানে যাবেন। কি দোকানে? চা দোকানে যাবেন। চা দোকানে গিয়ে আপনি 3টি মিষ্টি কিনবেন, মাত্র 3টি মিষ্টি কিনবেন। এই 3টি মিষ্টি কিনে আপনি চলে আসবেন আপনার বাসায়। চলে এসে
আপনি আগরবাতি কিনতে হবে, মোমবাতি কিনতে হবে, তারপরে গোলাপ জল কিনতে হবে। আপনি যেই ঘরের ভিতরে বসবেন, তবে একটা কথা মনে রাখবেন, যদি কোনো সাধন সিদ্ধের কাজ করতে যান, যদি কোনো জিন পরি সাধন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এমন একটি ঘর বেছে নিতে হবে যেই ঘরে আপনি ছাড়া অন্য কোনো লোক বলেও সেখানে প্রবেশ করে না বা করবে না। এরকম একটা ঘর চেয়ে নিতে হবে। এরকম একটা ঘর চেয়ে নিয়ে আপনি যখনই আপনার সাধনের কাজ করবেন, আপনি ওখানে ঘুমাইতেও পারবেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি সাধনের কাজ করবেন, আপনার সাধনের কাজ করা শেষ হলে বা আপনার প্রয়োজনীয় কাজ করা শেষ হলে আপনি ওই রুম থেকে বের হয়ে যাওয়ার সময় রুমে তালা লাগিয়ে দিবেন। শুধুমাত্র আপনিই ঢুকবেন, আর অন্য কেউ যেন ঢুকতে পারে না। সেক্ষেত্রে কোনো মহিলা তো কোনোভাবেই এলাও না, তবে কোনো পুরুষও ঢুকা কিন্তু সেখানে ঠিক না। তো আপনি আপনার সাধনের ঘরে যাবেন বা আপনার রুমে যাবেন, কাঙ্ক্ষিত রুমে যাবেন, গিয়ে সেখানে কি করবেন, আপনার শরীর বহন করবেন, তারপরে একটা জায়নামাজ নেবেন। জায়নামাজে বসে আপনি চতুর্থ সাইডে দিয়ে একটা ছুরির মাধ্যমে অথবা শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আপনি 4 কুল 3 বার, আয়াতুল কুরসি 7 বার, আগে পিছে 11 বার দুরূদ শরীফ পড়ে গন্ডি কেটে নেবেন। গন্ডি কেটে নিয়ে আপনি বসবেন কি নিয়ে, ছোট্ট একটা বাটির ভিতরে 3 পিস মিষ্টি, এই 3 পিস মিষ্টি নিয়ে বসবেন। বসে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করে আপনি বসে একটি দুরূদ পড়বেন। যদি সম্ভব হয় অন্য কোনো দুরূদ যদি আপনার জানা থাকে তাহলে দুরূদ পড়বেন। অন্য কোনো দুরূদ যদি আপনার জানা না থাকে তাহলে বিশেষ করে আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করে 11 বার পাঠ করে তারপরে আপনি একটি কাজ করতে হবে। এই কাজটা আপনি করতে হবে এবং আপনি সংগ্রহ করে নিতে হবে। আপনারা দেখছেন আমি লিখেছি 71 জন। আপনারা কি করবেন, আগে পিছে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে 71 জন আউলিয়ার নাম জপ করবেন। এই নামগুলা আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায়, আউলিয়াদের বইতেও পেয়ে যাবেন, কিছু অলি আউলিয়াদের বইতেও পেয়ে যাবেন। নেটে সার্চ দিলে আপনারা অন্ততপক্ষে 100 অলি আউলিয়ার নাম পাবেন। আমি আপনাদেরকে এই নামের লিস্টটা দিতে পারবো, আমি শুধুমাত্র লেখাগুলো অনেক বড় হয়ে যাবে বিধায়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় আমি এই অলি আউলিয়াদের নামের লিস্টটা দিলাম না। আপনারা এটা সংগ্রহ করে নেবেন, আর সংগ্রহ করতে না পারলে ন্যূনতম আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দেব। তো 71 জন আউলিয়ার নাম আপনি জপতে হবে। জপার পরে আপনি কি করবেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পরে আপনি ওখান থেকে উঠে যাবেন। বলতে ভুলে গিয়েছি, আপনি যখন বসবেন তখনই একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন, 3টা আগরবাতি 3 কোণা জ্বালিয়ে নেবেন, অর্থাৎ একটা আপনার ডান সাইডে, বাম সাইডে এবং সামনে মোমবাতির সাথে একটা, 3টা আগরবাতি জ্বালিয়ে নিয়ে সুগন্ধি আতর আপনি ব্যবহার করে তারপরে গোলাপ জল ছিটিয়ে তারপরে গিয়ে আপনি এই কাজগুলা করতে হবে। এই কাজগুলা করার পরে আপনি সুন্দরভাবে ওখান থেকে উঠবেন। উঠে আপনার জালনা দিয়ে অথবা আপনার ঘর থেকে বের হয়েও আপনি সেটা করতে পারেন, যেখানে দেখবেন যে তেমন কোনো মানুষ হাঁটাচলা করে না, অর্থাৎ ঘরের পিছে অনেক জায়গায় থাকে যেখানে মানুষ তেমন একটা হাঁটাচলা করে না, খুবই কম। কিছু মানুষের ঘরের এমন একটা জায়গা থাকে যে জায়গায় ঘরের উত্তরে হোক, দক্ষিণে হোক, পূবে হোক, পশ্চিমে হোক, এমন একটা জায়গা থাকে যেখানে মানুষ খুবই কম যাওয়া আসা করে, সেটা ঠিক আছে, কিন্তু খুবই কম যাওয়া আসা করে। এরকম একটা স্থানে আপনি রাত্রেবেলা মিষ্টিগুলা
ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এসে আপনি আপনার রুমে ঘুমিয়ে যাবেন। এভাবে আপনি করতে হবে কমপক্ষে কমপক্ষে 7 দিন। এভাবে আপনি করতে হবে কমপক্ষে 7 দিন। তবে মনে রাখবেন 7 দিনের আগে হয়তো একজন পরী এসে আপনাকে ধরা দিতে পারে। ধরা দিলে আপনি তার সাথে কথা বলাটা ঠিক হবে না। আপনি তার সাথে কথা না বলে আপনি আপনার আমল চালিয়ে যাবেন। আপনার আমল চালিয়ে যাওয়ার পর যখন আপনার আমল 7 দিন শেষ হবে তখন গিয়ে আপনি ওনার সাথে কথা বলতে পারবেন এবং ওনাকে জিজ্ঞাসা করে নেবেন কিভাবে ওনাকে পরবর্তীতে আপনি পেতে পারেন, এবং ওনাকে কসম দিয়ে নেবেন ওনার পিতার নামে, ওনার মাতার নামে এবং আল্লাহ রাসূলের নামে যে সারা জীবন যেন উনি আপনার সাথে থাকে এবং আপনার সকল প্রকারের কাজ যেন করে দেয়। আপনি যখন ডাকেন তখনই যেন আসে, আপনি যখন যে কাজ করতে বলেন ওই কাজেই যেন করে দেয়। এরকমভাবে আপনি কসম দিয়ে তাকে বাধ্য করে নেবেন। তখন সে আপনাকে সব কিছু বলে দিবে যে কিভাবে কি করলে আপনি তাকে তাৎক্ষণিক পাশে পেয়ে যাবেন বা কাছে পেয়ে যাবেন। এবার আসেন, আপনাদেরকে একটি কথা বলতে আমি ভুলেই গিয়েছি, কিন্তু সেটা আমি বলি নাই। আচ্ছা, যদি আপনারা, আমি এই কথাটা এখন বলতেছি না, যদি আপনারা কেউ এই কাজটি করতে যান বা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে তারপরে কমেন্ট করবেন যে ভাই আপনি লিখেছেন পরিসাধন তাবিজ, পরি আপনার সকল কাজ করে দেবে, যে এই তাবিজটা কি করতে হবে, কিভাবে লিখতে হবে, এটা তো আপনি বলেন নাই। হ্যাঁ, এটা আমি এখন বলবো না আর বলে দিচ্ছি না, এটা আমি বলে দেব। শুধুমাত্র আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার কাছে কমেন্ট করেন, কমেন্টের উত্তরের মাধ্যমে আমি আপনাকে বলে দেব। আরেকটা পজিশন আছে, সেটা হলো কমেন্ট না করে আপনি 1 মিনিট কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন যে ভাই পরিসাধনের তাবিজটা কি করব, তাহলে আমি আপনাদেরকে বলে দেব। কারণ এখন বলতেছি না এই কারণে, কিছু লোক আছে জেনে না বুঝে না শুনে তারা পরি বা জিন সাধন করতে যায়। পরি বা জিন সাধন করতে গিয়ে তাদের বড় ধরনের সমস্যা হয়ে বসে। একটা জিনিস স্মরণ রাখবেন, যদি আপনি নিয়ম সিস্টেম না মেনে এবং যদি আপনি এজাজত না নিয়ে যদি আপনি পরি সাধন করতে যান তাহলে সেই ক্ষেত্রে পরির পাশাপাশি কিন্তু একটি জিনিস থাকে যার নাম হয়েছে লাল ঘা। যদি লাল ঘা যদি আপনার সামনে উপস্থিত হয়ে যায়, পরি সাধনের ফলাফল কিন্তু লাল ঘাও উপস্থিত হয়ে যায়। যদি আপনার সামনে লাল ঘা উপস্থিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু আপনার নিশ্চিত। যদি আমার কাছ থেকে এজাজত না নিয়ে বা ভালোভাবে সব কিছু না বুঝে শুনে যদি কেউ এই কাজ করতে যান, সেটার জন্য যদি বড় ধরনের কোনো রিস্ক হয় বা বড় ধরনের কোনো ক্ষতি হয়, তাহলে এই ক্ষতির জন্য আমি এবং আমার চ্যানেল কোনোভাবেই দায় থাকব না। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।